আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে শিখব 3x3 রুবিক্স কিউবের কীভাবে সাদার যে একটি ক্রস কীভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো কীভাবে সাদার ক্রস তৈরি করতে হয় আমরা জানি 3x3 রুবিক্স কিউবে মোট ছয়টি সেন্টার পিস থাকে, অর্থাৎ সাদা, হলুদ, নীল, সবুজ, কমলা এবং লাল, এই মোট 6টি সেন্টার পিস থাকে। সেন্টার পিসগুলো কখনোই পরিবর্তন হয় না, অর্থাৎ মিডিল স্পিসগুলো পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেন্টার পিসগুলো কখনোই চেঞ্জ হয় না। তো আমি প্রথমে সাদার একটি ক্রস তৈরি করব, অর্থাৎ মিডিলে এখানে দেখেন সেন্টারে একটি সাদা আছে, এই সাদার চারপাশে 4টি সাদা নিয়ে আসলে একটি সাদার ক্রস তৈরি হবে। সাদার ক্রসটি কীভাবে তৈরি করতে হবে তাহলে দেখেন, এখানে একটি সেন্টার পিস আছে, এই সেন্টার পিসের চারপাশে 4টি সাদা আনবো। যেমন এখানে একটি সাদার সেন্টার পিস আছে, দেখেন এখানে সাদার যে একটি মিডিল পিস আছে, এরকম মিডিল পিসে 4টি সাদা নিয়ে আসতে হবে। তো সাদার ক্রস তৈরি করতে গেলে সাদার বিপরীত পাশে, অর্থাৎ হলুদের যে পাশটি থাকবে, ঠিক হলুদের চারপাশে 4টি সাদার পিস নিয়ে আসতে হবে। দেখেন 1টি 2টি 3টি 4টি, এখানে একটি সাদার মিডিল পিস কিন্তু একটি সাদা আছে, অর্থাৎ আর 3টি সাদা এভাবে নিয়ে আসলেই কিন্তু 4টি এই যে পিসে সাদা চলে আসবে। তো কীভাবে আনতে হবে, এখানে কোনো সূত্র নাই, কোনো সূত্র ছাড়া আমি 4টি সাদা এখানে নিয়ে আসবো। তো দেখেন এখানে একটি সাদা আছে, এই সাদাটি উপরের যে কোনো একটি পিসে নিয়ে আসতে হবে। তো এই সাদাটি এইভাবে তো আসবে না, এটিকে একঘর ঘুরিয়ে এবং উপরে উঠিয়ে দিতে হবে। তাহলে দেখেন একটি সাদার পিস চলে এসেছে। দেখেন এখানে একটি সাদা আছে, এই সাদাটি উপরে একঘর উপরে উঠিয়ে দিলে এখানে কিন্তু সাদাটি বসে যাবে, অর্থাৎ 1টি 2টি 3টি পিস কিন্তু চলে এসেছে, আর একটি বাদ আছে, অর্থাৎ এই পিসটি দেখেন নিচে এই পিসটি কিন্তু উপরে আসবে, অর্থাৎ এটিকে একঘর ঘুরিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। দেখেন 1টা 2টা 3টা 4টা, এই 4টি কিন্তু সাদার পিস এখানে নিয়ে আসতে পেরেছি। এখন যেটা করব সেটা হচ্ছে, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই নিচের যে সাদা, এই সাদার চারপাশে 4টি পিসে সাদা নিয়ে আসবো, তাহলে আমার একটি ক্রস তৈরি হবে। তো দেখেন এখানে পিসে একটি সাদা আছে, সাদার সাথে আছে কি সবুজ, সাদার সাথের কালারটি যেটি থাকবে সেই কালারটি খেয়াল করবেন, সাদার সাথে আছে সবুজ, অর্থাৎ এখানে যে সেন্টার পিস আছে নীল, দেখেন এখানে এই সেন্টার পিসে একটি সবুজের সেন্টার পিস নিয়ে আসতে হবে, অর্থাৎ নিচের 2টি লেয়ার এভাবে ঘুরিয়ে দেখেন ঠিক সাদার সাথে যে সবুজ, এই সবুজের সাথে এখানে সেন্টার পিসের সবুজের একটি কালার ম্যাচ করতে হবে। অর্থাৎ যখন সেন্টার পিসের সাথে উপরে সাদার যে পিসের সাথে যে সবুজ, এই সবুজ এবং এই সেন্টার পিসের সবুজ যখন সলভ হবে, তখন এটিকে, অর্থাৎ যে লেয়ারটি সলভ করবেন সেই লেয়ারটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে নামিয়ে দিতে হবে, অর্থাৎ 2 ঘর মুখ নিচে নামিয়ে দিতে হবে। দেখেন এটি কিন্তু নিচে চলে এসেছে। ঠিক বাকি যে 3টি পিস আছে, এই 3টি পিস একই রকম সলভ করব। দেখেন এখানে আছে সাদা, সাদার সাথে আছে কি লাল, অর্থাৎ সেন্টার পিসে একটি লাল নিয়ে আসতে হবে ঘুরিয়ে। দেখেন এখানে কিন্তু আমি একটি লাল নিয়ে এসেছি। যখন একটি লাল নিয়ে আসবেন তখন এটিকে 2 ঘর এবং মুভস দিয়ে এরকম দেখেন নিচে নামিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে চলে এসেছে। এটিও দেখেন সাদার সাথে আছে কি নীল, এই সেন্টার পিসে একটি নীল নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে আছে সবুজ, ঠিক এইভাবে ঘুরিয়ে দেখেন, এভাবে ঘুরিয়ে দেখেন নীলের একটি লাইন তৈরি হয়েছে, অর্থাৎ 2টি, অর্থাৎ সেন্টার পিস এবং সাদার সাথে যে কালারটি থাকবে এই 2টি যখন সলভ হবে এরকম ক্রস ম্যাচ করবে, এটিকে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে। দেখেন এটিকে নিচের দিকে নিয়ে এসেছি, শুধু একটি বাদ আছে, এখানে সাদার সাথে আছে কি গোলাপি, সাদার সাথে আছে কমলা, এখানে সেন্টার পিসে একটি কমলা নিয়ে আসতে হবে, আছে লাল, এখানে আছে নীল, এখানে দেখেন কমলা, অর্থাৎ 2টি কিন্তু সুন্দর করে সলভ হয়েছে। এটির সাথে এটি যখন সলভ হয়ে যাবে তখন এটিকে নিচের দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে হবে। দেখেন তাহলে আমার হলুদ যে এই পাশের যে কাজটি ছিল এই কাজটি শেষ হয়ে গিয়েছে। আমি আবার সাদাটিকে এখন আবার উপরে রাখবো। সাদা উপরে রাখলে কী হবে, দেখেন সাদার এইখানে যে সাদা, এই সাদার চারপাশের পিসগুলো, মিডিল পিসগুলো কিন্তু 4টি সাদা সুন্দর করে চলে এসেছে, অর্থাৎ সাদার একটি ক্রস তৈরি হয়ে গিয়েছে। দেখেন সুন্দর করে সাদার একটি ক্রস তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।